হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। মাইন্ড বাটারের একটা একদম ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল একদম ব্লগটাকে স্টার্ট করছি। আজই একটা বিজি ডে, একদম 5:30টার সময় তোমরা তো সবাই জানো আমার সকাল শুরু হয়ে যায়। আর একদম অন্ধকার থাকে আজকাল ব্যাঙ্গালোরে 5:30টায়। তো উঠে গেছি, উঠে এখন অবিশ্বরার টিফিন রেডি করব। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, আর আজকে আমার কুকু আসবে না, সেজন্য আমি আজকে রান্নাবান্নাও করব। তো অনেক কাজ আছে, অফিসের প্রচুর কাজ আছে, ইয়ার এন্ডিং বলে কথা, প্রচুর র্যাপ আপ করতে হবে। তারপরে আবার ডিসেম্বরের লাস্টের দিকে ছুটি ছাটারও ব্যাপার আছে। তো নানা রকম প্রচণ্ডভাবে বিজি যাচ্ছি। তার মধ্যেও চেষ্টা করছি কিছু ভালো ভালো জিনিস তোমাদেরকে সাথে শেয়ার করি। তো সকাল থেকে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি, আর এখন দেখতে পাচ্ছ ডিম ছুলছি। তো আজকে লাঞ্চে বানাবো হচ্ছে ডিমের কোরমা, মুগের ডাল এবং আলু পোস্ত। আর বেগুনটা ইচ্ছে আছে, এখন কতটা করব আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি একজনই দুপুরে খাবো। তো আমার খাওয়ার সেরকম ইচ্ছেও থাকে না দুপুরে একা একা খেতে। তো সকালে তো অবিশ্বরা স্কুলে চলে গেছে, সেই 5:30 থেকে দিন শুরু করেছি। অভিজিৎ অফিস চলে গেছে, বৃন্দা কাজ করে চলে গেছে, আর আজকে আমার কুক মনি আসেনি। সেই জন্যে আজকে আমাকে এখন তাড়াতাড়ি রান্নাটা করে নেব অফিস শুরু হওয়ার আগে, সেটাই চেষ্টা করছি। তো এখানে দেখছো ডিমের কোরমার মশলা তৈরি করছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে ভালো করে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, সাথে লঙ্কা যতটা ঝাল দেব, আর একটুখানি কাজু ভেজে টেজে নিয়ে এগুলোকে মিক্সিতে ঠান্ডা করতে দেবো। তারপর মিক্সিতে এটা পেস্ট করে, খুবই ইজি কিন্তু বেশ অন্যরকম খেতে হয়, তোমাদেরকে দেখাচ্ছি এবং বলছিও সাথে সাথে। এটা এখন ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, সাথে সাথে এদিকে ডালও বসিয়ে দিয়েছি, ওদিকে আলু পোস্তর আলু কাটতে শুরু করে দিয়েছি। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমি এমনি রান্নাবান্না করতে কিন্তু খুব ভালোবাসি, আমার এটা এক ধরনের হবি এবং স্ট্রেস বাস্টার্সও বলতে পারো। তো ওই জন্য যখনই আমি রান্না করি একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। একঘেয়ে রোজই ওই ডিমের ঝোল খাচ্ছি বা রোজই ওই চিকেনের ঝোল, মানে একটু বোর হয়ে গেছিলাম। তাই ভাবলো আজকে আর চিকেন মাছ এসব কিছু আর খাবো না, এখন এত সময়ও নেই। চটজলদি রান্নার মধ্যে পড়ে হচ্ছে পোস্ত আর ডিম, এগুলো হচ্ছে সবথেকে ইজি রান্না। তো যেন ফটাফট 1 ঘন্টার মধ্যেই 3টে রান্না নামিয়ে দেবো। তারপরে আমি ফ্রেশ হয়ে পুজো আচ্ছা করে বসবো অফিস করতে। তো সেটাই হলো কথা। তো একটু অন্যরকম করলে দেখবে মুখের টেস্টটাও একটু পাল্টায়। আর আজকে আর কোনো রেস্ট্রিকশন মানছি না, একদম মন ভরে তেল দিয়ে রান্না করছি, কারণ রোজ রোজ তো আর রান্না করি না। আজকে একটুখানি মনে হলো যে একটু ভালো মতো করি। তো এখানে দেখতে পাচ্ছ ডিমগুলোকে প্রথমে আমি ভালো মতো ভেজে নিচ্ছি, তারপরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। তার আগে তেলে আমি গোটা ফোড়ন দিয়েছিলাম, যেরকম গরম মশলা, দারচিনি, তেজপাতা, তোমরা যেরকম ইচ্ছে, গোলমরিচ যেরকম ইচ্ছে দিতে পারো। এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে টষিয়ে এই পাশ ওপাশ করে ডিমগুলোকে দিয়ে জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটুখানি হচ্ছে ধনেপাতা এবং কসুরি মেথি। অসাধারণ খেতে হয়, একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। এটা তোমরা চিকেন দিয়েও করতে পারো, চিকেন কোরমা হয়ে যাবে। আমার আজকে বাড়িতে কোনো ক্রিম ছিল না, আর আমি ক্রিমটা খেতেও চাইনি, সেজন্য আমি ক্রিমটা আনাইনি। অভিজিৎ ঠিক পছন্দ করে না। তোমরা চাইলে কিন্তু ক্রিমও দিতে পারো লাস্টে নামানোর আগে, অসাধারণ খেতে হয়। আর এখানে তো পোস্তটা বসিয়ে দিয়েছি, পোস্ত হচ্ছে, সাথে আমি ঘরের আরও অন্যান্য কারুকার্যগুলো করছি। মানে কাজকর্ম তো প্রচুর থাকে, কারণ অন্য দিন অফিস টফিস গেলে একদম কাজ হয় না। তো একটু ঝাড়া পোছা, একটু ডাস্টিং এগুলো করি, নিজে হাতে না করলে ঠিক পরিষ্কারও হয় না, আর মনটাও ঠিক খুঁতখুত করতে থাকে। হ্যালো এভরিওয়ান, সেই সকালের পর থেকে আর তোমাদের সাথে কথাই হয়নি। অ্যাকচুয়ালি খুব বিজি হয়ে গেছিলাম অফিসের কাজ কর্মতে। আর এখন লাঞ্চ হয়ে গেছে, আজকে ওয়ার্ক ফ্রম হোম, আজকে অভিজিৎ গেছে অফিসে। তো এখন একটু পরে যাব অবিশ্বরাকে আনতে, তারপর সব কিছু রেডি করব। আর দেখো একটা কিন্তু নতুন জিনিস করেছি নিজের সাথে, একটু এক্সপেরিমেন্ট, জানি না কেমন লাগছে, তবে আমার তো বেশ ভালোই লাগছে। অনেক দিনের ইচ্ছে ছিল, বাট হঠাৎ করে সেদিন মনে হলো, চলে গেলাম, করে ফেললাম। তো এখন একটু গাছগুলোকে দেখছি, একটু পরেই যাব আনতে। আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো হয়ে আছে, দেখতো খুব ভালো লাগছে। সানি ডে, একটা ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা হাওয়া ফুরফুর করছে। আর এখানে আমি এগুলোকে দেখতে এলাম, গাছগুলো, দেখো গাছগুলো বেড়ে কোথায় উঠে গেছে। আর এখানে প্রচুর আগাছা হয়েছে, যেগুলোকে ঠিক করা দরকার, সেগুলোকে ভাবলাম একটু তুলে দিই।
দেখি তুলসী গাছ পুরো ঢেকে গেছে এর মধ্যে আগাছাতে। এগুলো মানে হতেই থাকে। তোমরা তো জানোই গাছ বেশ আমার ভালোই লাগে। দেখছো উঠছেই না কোনোভাবে। হাবি যাবি এত গাছ হয়েছে যে পুরো যা আছে প্রোটিন ভিটামিন এই গাছগুলি খেয়ে চলে যাচ্ছে। আজকে বেশ অনেক ফুলও ফুটেছে। এইটা তুলসী গাছটা প্রচুর হ্যাম্পার করছে, এটাকে এখন কোনোভাবে বের করতে। রাবার গাছেরও আবার কী সব শেকড় মেকড় বেরোচ্ছে। এখানে এই গাছগুলোতে পোকা লেগেছে দেখতে পাচ্ছি আমি। এই গাছটা তো বেড়েই চলেছে ও নিজের মতো নিজের প্রাণে বাড়ছে। আর এটা বাড়তে বাড়তে একদম নিচে চলে গেছে। এই দেখো, দেখছো জড়াতে জড়াতে কোথায় চলে এসছে, এইখানে চলে এসছে। এটা সব একদিকে দেওয়াটাই ভালো, একদিকেও নিচের দিকে সব বাড়ুক, এই হলো কথা। এখানেও প্রচুর হাবিজাবির গাছ রয়েছে। আজকে বিকেলে ইচ্ছে আছে একটু ম্যাক্সে যাব, একটু উইন্টার কালেকশন এসছে অনেক, সেগুলোকে দেখতে, তো তোমাদেরকেও দেখাবো। এই ফুলটাকে দেখো কি সুন্দর, খুব সুন্দর কালারটা, কিন্তু এগুলোতে সব পোকা লেগেছে। গাছগুলোর আবার একটু মেরামত লাগবে। আর ওয়েদারটা যেমন বললাম ভীষণ সুন্দর লাগছে। আর আমার নতুন লুকসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে তো একদমই সিম্পল, উইদাউট এনি ফিল্টার এনি মেকআপ। তো যেদিন ভালো মতো সাজবো বুঝবো সেদিন হয়তো আরও বেটার লাগবে। বাট যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে, অনেক দিনের ইচ্ছে ছিল, তাই ভাবলাম যে করি। আর কানেও একটা করেছি এক্সট্রা। এখানে কিন্তু সিস্টেমগুলো বেশ ভালো, যে কোনো গয়নার দোকানে করলে খুব একটা লাগেও না। যেমনটা বলেছিলাম বিকেলবেলা অফিস টফিস হয়ে গেছে, এখন মাইন্ডটা ফ্রেশ করার জন্যে আমার জাস্ট বাড়ির অপোজিটেই হচ্ছে ম্যাক্স, আমি সেখানে চলে গেছি। তো দেখো, ভাবলাম একটুখানি দেখি কি নতুন নতুন এসছে। মাঝে মধ্যে এই 9 মাসে 6 মাসে একবার একটু মনে হয় যে একটু যাই, কারণ যখনই ওই জিমটায় যাই বাইরে থেকে তো দেখি না কি এসছে কি কালেকশন। তো সেরকম কিছু কেনবার জন্য আসিনি, জাস্ট একটু উইন্ডো শপিংয়ের জন্যই এসছি। কেরম কি এসছে নতুন নতুন কালেকশন, তাহলে পরে অভিজিৎকে নিয়ে আসবো যদি কিছু কিনতে হয়, তাহলে সবাই মিলে এসে ডিসাইড করে নেওয়া যাবে। তবে শীতের জামা কাপড় তো ব্যাঙ্গালোরে সেরকম খুব একটা লাগে না, তোমরা তো জানোই। মোটা কম্বলে লেপ মুড়ি দিয়ে শোয়া কিংবা মোটা মোটা সোয়েটার পরা, এখানে ওসবের কোনো প্রয়োজন নেই। এখানে সারা বছরই শীত, সারা বছরই একটা কনকনে ঠান্ডা একটা ওয়েদার। তো হালকা এই যে এই ফ্লি জ্যাকেটগুলো বেশ ভালো, নট ব্যাড। তবে কিনেই বা কী করবো সেটাই ভাবছি, কোথাও তো যাওয়ারও নেই, আর সেরকম যে খুব যে ঠান্ডা লাগে সেরকম কিছু নয়। তো সেই আর কি, জাস্ট দেখছি আর কি, কাউকে গিফট করার জন্যে বা কারোর বার্থডে ফার্থডে হলে তখন এগুলোকে কিন্তু নিতেই পারো, বা কারোর যদি কোনো প্ল্যান থাকে ঠান্ডার জায়গায় ঘুরতে ফুরতে যাওয়ার, তাহলে নেওয়া যেতে পারে। আগের বারে আমি একটা সোয়েটার নিয়েছিলাম কার্ডিগান টাইপস, হোয়াইটের ওপরে, বেশ খারাপ না, ভালোই ছিল। আর এখানে অনেক ধরনের ট্র্যাক প্যান্টস রয়েছে, জিম ওয়্যার, তো বহু জিনিস রয়েছে। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি কেমন কি জিনিস আছে, আর আমিও একটু টুক করে দেখে যাই কেমন কি নতুন নতুন জিনিস এসছে। আর এখানে না বাচ্চাদের বেসিক্যালি ওই যে মাথার যে ক্লিপসগুলো হয়, এগুলো অবিশ্বরাদের, ওই পুরো একটা সেট পাওয়া যায় ম্যাক্সে। ওটা কিন্তু খুব মানে উপকারী, মানে বাচ্চাদের চুলে নানা রকম হেয়ার স্টাইলিং ডিজাইন করার জন্যে ওই ছোটো ছোটো বিভিন্ন ধরনের রাবার ব্যান্ড, গার্ডার, ক্লিপস এগুলো থাকে। তো ইচ্ছে আছে যদি পারি তো ওরম একটা কিনবো, আর অবিশ্বরার জন্য দেখি যদি কিছু কিনি।
ওপরে, আর ওপরে এই বাচ্চাদের এই জুতোর কালেকশনটা বেশ ভালো, মানে রাফ ইউজ আর কি, এদিক সেদিক যাওয়ার জন্যে, পার্কে টার্কে যাওয়ার জন্যে বেশ অনেক ধরনের বেশ ফাঙ্কি শ্যুজগুলো এনেছে। আর বাচ্চাদেরও অনেক ধরনের সোয়েটার, জ্যাকেট, নানা রকমের সব জিনিসপত্র এসছে। ব্যাগ রয়েছে নানা রকমের। অবিশ্বরার জন্য একটা ব্যাগ কেনার ইচ্ছে আছে। ব্যাগের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো রয়েছে, খুব ভালো ভালো ব্যাগ রয়েছে। আমি রিসেন্টলি দুটো জুকের ব্যাগ কিনেছি বলে আর এদিকটা তাকালাম না। আর বিভিন্ন ধরনের বাচ্চাদের ব্যাগ রয়েছে, ক্লাচ রয়েছে, বেলস রয়েছে, প্রচুর প্রচুর নতুন নতুন আইটেম। তো শীতকালটা হচ্ছে মানে ভীষণ একটা প্রিয় কাল আমার জন্যে, মানে আমি এই উইন্টারটাকে ভীষণ ভালোবাসি। শীতকাল মানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া, আড্ডা, মজা, পার্টি, পিকনিক, মেলা, তারপরে হস্তশিল্প, এসব নানা রকমের চলতেই থাকে। ছোটো থেকে তো এগুলো দেখে এসেছি। তারপর সার্কাস আসতো আমাদের ওখানে। তো আমি তো আসানসোলের মেয়ে, তো আসানসোলে বেশ ঠান্ডা পড়তো, বেশ কুরকুর ঠান্ডা, একদম কনকন করতো। মাঝে মাঝে মাফলার টাফলার ইউজ করতাম। ছোটোবেলায় তো মাংকি ক্যাপও পরেছি, তা নয়। তো সেই আর কি। তো তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই জানাও। আমার তো ডিসেম্বর মান্থ ইজ দ্য ফেভারিট মান্থ অফ দ্য ইয়ার, কারণ এই সময় দেখবে একদম কাজ কম থাকে। সে যেখানেই হোক, অফিস হোক, স্কুল, কলেজ, সব জায়গায় মোটামুটি পরীক্ষা টরীক্ষা হয়ে যায়। একটা উইন্টারের, একটা ক্রিসমাসের ছুটি পড়বে, তার আগে আগে দেখবে সব আইটি সেক্টরগুলো একটু ধিমে তালে চলে। সবার ইয়ার এন্ড, সবার একটা তাড়া থাকে, সবাই একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করবে এই সময়, সবাই একটু নিজের মতো একটু থাকার চেষ্টা করবে। তো আর সাথে যদি কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম বা লুচি, মাটন কষা যদি হয়ে যায়, তো বাঙালিদের কেল্লা ফতে। তো এই হলো ব্যাপার। তো তাই শীতকাল, ডিসেম্বর হচ্ছে বেস্ট মান্থ অফ দ্য ইয়ার আমার জন্যে। আমি এটার জন্য সত্যি ওয়েট করে থাকি। আমার খুব ভালো লাগে ডিসেম্বর মাস। জানুয়ারি থেকে শীতকাল তো থাকেই, কিন্তু জানুয়ারি থেকে অনেক কাজের প্রেশার এসে যায়। আবার একটা নতুন বছর, আবার একটা নতুন ইয়ার, অনেক টার্গেটস, অনেক কিছু নিয়ে আবার নতুন বছরটাকে শুরু করতে হয়। তো চলো তাহলে গল্প করতে করতে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি মাইন্ড বাটারের আমার এই চ্যানেলে। যারা আমার চ্যানেলের নতুন, তারা অবশ্যই, যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর কমেন্ট করো, নইলে কী করে বুঝবো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।